লাইফস্টাইল ব্লগার মানে কি গো? লাইফস্টাইল ব্লগার মানে হচ্ছে যে তারা কি খাচ্ছে, কি করছে, কি রান্না করছে, কিভাবে জীবন কাটাচ্ছে সেটা দেখাবে। আর এই হাপ্পান বাহিনী কি করছে? বসে 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 কেচ্ছা করছে। এদের কি লাইফস্টাইল ব্লগার বলা যায়? ইউটিউবের এই জিনিসটা দেখা উচিত না? আর 2 নম্বর কথা হচ্ছে, ছেলের নাম নিবি না, গর্ভধারিণী মাকে বলেছে আমার মা 3 বছর ধরে মানুষ করছে। হ্যাঁ রে টিনা, পয়দা না করলে মানুষ কাকে করতে? টিনাকে তো ওই জন্যে মায়ের দাবি থেকে সরাবার জন্যে একবারে 4 থালা করে পান্তা খাইয়ে দিয়েছিস। কতগুলো খিস্তিবাজ কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সবাই দল বল মিলে নেমেছিলিস 3 বছর ধরে, যাতে টিনা বললো বেচারি হারে মেয়েটা সীমাকে মাফ করলো যে ভিডিওটা, সেটাই বললো সবাই মিলে ছেলেটাকে আমাকে একটু দেখতে দিলে না। তো ছেলে বড় হচ্ছে, ভীষণ ইন্টেলিজেন্ট ছেলে, বুঝতে পারছো? আবার কি দেখাবি? ফোকলার কোনো বানানো চ্যাট, মিথ্যে মিথ্যে বানিয়ে কোনো চ্যাট দেখাবি না কোনো অডিও দেখাবি? যত দেখাবি নিজেই ফাঁসবি। ফোকলার একটা অডিও ফাঁস করেছিলিস, তাতে বোঝা যাচ্ছে ফোকলা বলছে যে টিনা ফোকলার থেকে শ্বশুরবাড়ির লোকেদের অনেক বেশি ভালোবাসে এবং টিনা কোনো দিন ফোকলার সঙ্গে দেখা করতে চায়নি। তুই মূর্খ, তুই যত এইসব করতে যাবি তত মূর্খামি করে ফাঁসবি। তোর মায়ের হাত ভাঙেনি, কিন্তু এখন তোর খিস্তিবাজ চাটুকাররাও বুঝতে পেরেছে, কারণ হাত ভাঙলে ওরম বিটকেল বিচ্ছিরিভাবে নাচাই যেত না। হাড় ভাঙার তুই একটা নাটক করেছিলি, সেই নাটক তোর ওপরই ভারী পড়ছে, কারণ তোর চাটুকাররা বলছে হাড় ভেঙেছে তাহলে বাসনটা তুমি মেজে যাও। তুমি তো মুখতে খাবে বাপি, তুমি তো মুখতে খাবি। তুই তো একটা মানে বাজে, তোর পারবারিশটাও ওই রকম। তোর বাবা মা যা ছেড়ে দেখলাম প্যাঙ্ক ভিডিও, প্যাঙ্ক প্র্যাঙ্ক উচ্চারণ হয় না, প্যাঙ্ক ভিডিও, তোর যা ছিঁড়ি দেখলাম, মানে একদম ছোটো লোকের গোষ্ঠী মনে হয়। তুই কী করতে আসবি? তুই কি ট্রেলার দেখাবি? ফোকলা ফোকলা করে নাম জপ করবি? ওগুলো সব মিথ্যে, ওগুলো সব মিথ্যে। ফোকলাকে হয়তো তুই জুটিয়ে এনেছিস, কারণ তুই নিজে বলেছিস যে টিনা জানতো না, যে তোরা সব জানতে পেরেছিস, মানে ছেলেটাকে মা হারা তুই করেছিস। ছেলে এবার বড় হচ্ছে, ছেলে তো এবার ইউটিউব দেখবে। প্রত্যেক দিন মাকে বেচে বাবা কামাতো, এগুলো তো ছেলে দেখবে। এবার ছেলে মারবে জুতোর বাড়ি। তুই গামলায় ছেলেটাকে টয়লেট করিয়ে তো ছেলের মাকে বডি শেমিং করেছিস। ছেলে বড় হয়ে তোর মুখে ক্যাত ক্যাত করে জুতোর বাড়ি মারবে না? মায়ের দুঃখে ছেলে দাঁড়াবে। তোর মা তো তোর পাশে বসে 3 থালা করে ভাত খেলো নীল ষষ্ঠীর দিন, লজ্জা করে না? ওই বুড়ি, ওই মহিলার গুণ কীর্তন করতে লজ্জা করে না? গ্রামের বাড়ির বউরা ওর থেকে অনেক বেশি কাজ করে, তোর মা যা করে তার থেকে অনেক বেশি কাজ করে। যে কোনো গ্রামের ব্লগ খুলে দেখ, তুই একটা ব্যর্থ স্বামী। গোষ্ঠী শুদ্ধ সবাই মিলে মেরে ধরে বউটাকে তাড়ালি। মা লক্ষ্মীও গেল, সেই বউটার সঙ্গে সঙ্গে এত অত্যাচার মা লক্ষ্মীও নিতে পারে না। তো ব্যর্থ স্বামী, ব্যর্থ ছেলে, ব্যর্থ বাবা, ব্যর্থ ব্লগার। তোর জন্মটাই ব্যর্থ। তোর থেকে তোর দিদি অনেক ভালো, অনেক বেশি সাকসেসফুল। তোর থেকে তোর বউ অনেক বেশি সাকসেসফুল। অ্যাকচুয়ালি এই ব্যর্থ ব্লগার টিনার কাছ থেকে পুরোপুরি মাত খেয়ে যাচ্ছে, আর ভগবান দিয়েছে মাত। ছেলেটা টিনার প্রতিরূপ, ছেলেটা টিনার প্রতিবিম্ব, ওইরকম সুন্দর দেখতে আর টুকটুকে ফর্সা হয়েছে, ঠিক টিনার প্রতিরূপ ছেলেটা। আর মনটাও ঠিক তাই, টিনার মতো দরাজ দিয়ে থুয়ে খায়। আর একটা জিনিস দেখো, টিনাদের ব্লগটাই দেখো, আমার আজকে দেখা হয়নি, দেখেছি মানে থাম্বনেল দেখেছি, এখন ভিডিওটা দেখলাম, কি সুন্দর না? এদের মানসিকতা দেখো। ও একটা কেচ্ছা বেচু ফ্যামিলি, তোরা সব চরিত্রহীন। হ্যাঁ রে, তোর এই থাম্বনেলটা দেখে পাল্টু পিসো কি বলছে রে? পাল্টু পিসো অবজেকশন দেবে না তো? কারণ পাল্টু পিসোর কল রেকর্ডটা তোমাদের কাদের মনে আছে গো? তো এই বেচু বেচারাম তো বেচোর থাম্বনেল দেখে পাল্টু পিসো কি বলছে? তো যাই হোক, আমরা তো অনেক কিছু পাল্টু পিসুর কল রেকর্ড থেকে জানতে পেরেছি। তো একটা জিনিস দেখো, তোরা সব চরিত্রহীন, সুতরাং বেচু 7 খুন মাপ। ও একা ধোয়া তুলসী পাতা দুধ, বাড়ি থেকে বোনের সম্পত্তি মেরে খায়, আর তোমার হচ্ছে যে 4 মাসের শিশুকন্যাকে তাড়ায়, বুঝতে পারছো? আর টিনা ডিভোর্স পেলেও, টিনা ডিভোর্স তো পাবেই, কারণ এরম অনির্দিষ্টকালের জন্য ডিভোর্স ঝুলিয়ে রাখা যায় না। কারণ আমি একটা ওই ম্যাডাম কি নাম, অমৃতা সিনহা বোধহয়, ওনার একটা ভিডিও দেখেছি, যেখানে জাজ প্রচণ্ড ঝাড় দিয়েছেন একজন স্ত্রীকে, মানে একজন ওয়াইফকে ঝাড় দিয়েছেন
মানে ওয়াইফটা ঠিক এই বেচুগিরি করছিল, ডিভোর্স দেবে না, ঝুলিয়ে রেখেছে। তো জাজ বলেছে হয় সংসার করো নয়তো ডিভোর্স দাও। ঠিক টিনার ক্ষেত্রেও তাই হবে। টিনার একটা ভালো উকিল বা একটা ভালো অ্যাডভাইজার, লিগ্যাল অ্যাডভাইজার যদি জুটতো না, তাহলে টিনা এতদিন হাসতে হাসতে টাইটেল শ্যুট করে রেখেছে যাতে টিনা স্ত্রীর অধিকারটা না পায়, বুঝতে পারছো? তো হাসতে হাসতে টিনা এখন জিতে বেরিয়ে যেত। যাকে ওপরওয়ালা আছে তো, যার জন্য এটাকে হারিয়ে দিচ্ছে। ভেবেছে ছেলে দেখিয়ে খুব খাবো, দাদার কামাই খাবো, বুড়ি বসে আছে দাদার কামাই খাবে। দাদাকে দেখিয়েও আর কাজ হচ্ছে না। কারণ কি, লোকে তো জিজ্ঞেস করছে ছেলেটাকে ভালো স্কুলে দিচ্ছ না, ছেলেটার ঠিক মতো গ্রোথ হচ্ছে না, ছেলেটা রোগা হয়ে যাচ্ছে না কেন, এত রোগা হয়ে যাচ্ছে কেন, ছেলেটা হৃষ্টপুষ্ট ছেলে হচ্ছে না কেন, তোমরা না গ্রামের লোক। তারপর একটা জিনিস দেখো, ছেলেটাকে কমেডি মুখস্থ করাচ্ছে। ওই যে রেলের 2 টাকা দামের যে চটি বইগুলো পাওয়া যায় না, জোকসের বুক, সেইগুলো এনে মুখস্থ করাচ্ছে। কি হিংসে দেখো। জলনদীপ সাদে নাম দিয়েছি, পাছে ছেলেটা দুটো লেখাপড়া শিখে যায়। পড়তে হচ্ছে পড়াশোনা হচ্ছে, এই আমায় কামিয়ে খাওয়াবি সেই কাজে লাগ, পড়াশোনা হচ্ছে। 24 ঘন্টা ব্লগ দেখলে পড়াশোনা হচ্ছে বলে, দেখবে। আর নীল ষষ্ঠীর দিন ওর মেয়া বসে বসে ওর পাশে বসে 3 থালা ভাত খেলো। আর টিনা দেখো বাচ্চাটাকে কাছে রাখতে পারেনি, বাচ্চাটাকে চোখে দেখতে পাচ্ছে না। গত বছরও নীল ষষ্ঠী করেছে, এবছরও করেছে। বছরের প্রথম দিন লোকনাথ বাবার কাছে টিনা সন্তানের নামে প্রে করতে গেল। টিনা পয়দা করেছে তবে তো তোর মা 2টো মধু খাইয়েছে। আরে সুন্দরবনের মধুগুলো মা ছেলে দুজনে মিলে চাকুম চাকুম করে খেয়ে নিলি বাসি রুটি দিয়ে। ছেলেটাকে তো তুলসী মধু খাওয়াতে দেখি না। ছেলেটার জন্যে কোনো রকম ভালো রান্না হয় না গো। একটু দুধ সুজি, ছেলেটার গলায় ঘা হয়েছিল, একটু দুধ সুজি করে দেয় না। একটু দুধ চা খেত বলে টিনাকে কি গালাগাল করেছিল, ওই বুড়ি গাল দিয়েছিল আর কি। দর্শকরা বলছে নাকি এরকম বলেছে, তোর বউ সব দুধ খেয়ে নিচ্ছে, দর্শকরা বলে গেছে, আমার কাছে কমেন্ট আছে এরকম। তো বাড়িতে, এবং তারপরে টিনার ভিডিও এসছে যে দুধ চা খেলে আমাকে খুব বকাবকি করে, এই লোকটার নাম করে করছে বলছে। তো বুঝতেই পারছো। তো ছেলেটাকে একটু গরম গরম দুধ সজি করে দেয়া, শুধু তাই নয়, ছেলেটা কোন পরিবেশে মানুষ হচ্ছে, ওই ঠাকমা বুড়ি কী বল, দার পাগল, ঠিক এই ভাষা বলছে, দার পাগল এই ভাষায় শুনছে ও। ছেলেটা খুবই নোংরা পরিবেশে মানুষ হচ্ছে, বুঝতে পারছো। 24 ঘন্টা এর কেচ্ছা ওর কেচ্ছা, 24 ঘন্টা ওর মায়ের কেচ্ছা, এই সমস্ত। ছেলে কি শিখছে বাপের কাছ থেকে আর দাদু ঠাকুমার কাছ থেকে, যে কেচ্ছা করো, বসে বসে গোল হয়ে সবাই মিলে বসে এসব গোষ্ঠী শুদ্ধ বসে বসে মিথ্যে কথা বলি, কেচ্ছা করি। তুই কি শোনাবি ফোকলার কণ্ঠস্বর আর ও সব দর্শকরা দেখে নিয়েছে। নতুন কিছু ছাড়, যাই ছাড়িস ওই অনিতার মতো 2-4টে একেবারে লোয়ার লেভেল চাটুকার ছাড়া এই যা ভিউ হবে তোর কামাই হবে না। এই যে ভেবে চিনতে ভাবছিস টিনার ট্রেলার দেখাবি বললে তুই একবারে 22কে কামিয়ে নিয়ে চলে যাবি। ওদিকে টিনা দেখ সৎ পথে থেকে পরিষ্কার ঝরঝরে ব্লগ দিয়ে তোর মুখে ঝামা মেরে, তোর মুখে ঝামা ঘষে দিয়ে 3 ডবল ভিউ কামিয়ে নিয়ে চলে যাচ্ছে। কোনো রকম কিচ্ছু নেই, নিজের ওই মা দাদা এদের নিয়ে নর্মাল ব্লগ দেয়, সুন্দরী এদের নিয়েই নর্মাল ব্লগ দেয়। টিনার ভিডিও 1 লাখে পৌঁছে যাবে, ঠাম্মি আসুক বাড়ি, ঠাম্মি ফিরে আসুক ব্লগে, তারপর দেখো না টিনার কামাই কোথায় যায়, বুঝতে পারছো। তখন বেচারাম তো গড়াগড়ি খাবে গো হিংসেতে। তো যাই হোক, কত বড় মূর্খ না হলে গর্ভধারিণী মাকে বলে ছেলের নাম নিবি না। একটা জিনিস বল দেখিনি, টিনা যদি ছেলের নাম নেয় তোরা গোষ্ঠী শুদ্ধ খাবি কি? টিনা একবার করে ছেলের নাম নিলে তোরা তো 3টে ভিডিও 4টে লাইভ নামাবি। টিনা যদি ছেলের নাম না নেয় তোরা গোষ্ঠী শুদ্ধ খাবি কি? বেচুরাম বেচেরাম বেচ।